আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হচ্ছে গরুর বট বা ভুঁড়ি ভাজি। এটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, কিন্তু এটা খাইতে অনেক বেশি সুস্বাদু। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি কেটে রেখেছি, ছোট ছোট টুকরা করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু। আমি আলু দিয়ে আজকে ভুঁড়িটা ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 100 মিলি পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি 2-3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এগুলো একটু নেড়ে ছেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে। ভুঁড়িটা দিয়ে দিলাম। আর এই ভুঁড়িটা কিন্তু আগে আমি ধুয়ে পরিষ্কার করে এটা হলুদ লবণ দিয়ে প্রথমে জ্বালিয়ে রেখেছিলাম, সেটা পরে আবার টুকরা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গোটা জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এই গোটা জিরাটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এই ভুঁড়ি ভাজাটাতে আমি কিন্তু কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, এটা কাঁচামরিচ দিয়েই ভাজবো। আর এই কাঁচামরিচের রান্নাটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ভুঁড়ি সমান সমান করে আমি পানি দিয়ে দিলাম। পানি দিলে ভুঁড়িটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 10-15 টুকরা রসুনের কোয়া বা 10-15টা রসুনের কোয়া, আস্ত রসুনের কোয়া। এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রান্নাটা প্রায় শেষের দিকে। পানিটা শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন আমার ভুঁড়িটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় এভাবে ভুঁড়ি ভাজেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর এই ভুঁড়িটা আপনারা ভাত, পরোটা বা রুটির সাথে খেতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।